बॉडी खासा बॉडी। औरत का पेट सिर्फ रोटी से नहीं भरता, उसे कुछ और भी चाहिए राज। তো বন্ধু প্লিজ কিছু মনে করো না, এত গরম পড়েছে তাই ভিডিও দিতে পারিনি। তো আজকের ভিডিওটা একটু অন্য স্বাদের, কারণ আজকের ইনস্টাগ্রাম মামুনিদের নিয়ে একটু হবে খাপে খাপ পঞ্চুর ভাব। তো বাচ্চারা দূরে সরে যাও, আর আমার প্রিয়জনেরা প্রকাশ করে হেডফোনটা কানের ভিতরে পুরে নাও, আর অবশ্যই নিচে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নাও। তো চলো শুরু করি। বুঝলে প্রিয়, মনের গভীরতা তো সবাই মাপে। আচ্ছা, আমি না হয় তোমার সব উচ্চতা মাপবো। তাহলে মামনি তুমি এক কাজ করো, হ্যাঁ তোমার সাথে একটা গামছা রেখো, কারণ ওই উচ্চতা মাপতে মাপতে যখন বেরোবে তখন ওটা মোছার কাজে লাগবে। আই মিন ঘাম না, মানে প্রচন্ড গরম পড়েছে, তো তো উচ্চতা মাপতে মাপতে যদি ঘাম বেরোয় তো এটা মোছার কাজে লাগবে। বলছি বৌদি, তোমার পাতলা কোমরটা না হয় মানলাম, অ্যাকসেপ্টেবল, বাট তোমার ওই বুকের ছাতিটা মানতে পারছি না, কারণ ওটা তোমার একে গন্ডার আর দুয়ে হাতি। না মানে কি বলি বলতো, এই সমস্ত বৌদিদের স্বামীরা বিদেশে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে খাটে এদের মুখে দুধ ওটা খাবারের জন্য, আর এরা এখানে বুকের ছাতি আর পাছা নাড়ায়। আহা অসাধারণ। তা বলছি নজর নিমাই, তোমার ওই মন চঞ্চল বলে তুমি তোমার ওই অঞ্চলটাকে ব্রা দিয়ে ঢেকে রেখেছো, দেখে বোঝা যায় না। তো বলি শোনো, তুমি যতই ব্রা পরো না কেন বৌদিদের মতো, লক্ষ্মী ভান্ডার কিন্তু আমাদের দিদি তোমাকে দেবে, নট ফর মাইন। তো লক্ষ্মীর ভান্ডারের কথা বলতে বলতে আমার আবার এই ডিজিটাল কলির যুগের 1.5 ফুটের লক্ষ্মীর কথা মনে পড়ে গেল, যার ভান্ডারে পোলিওর জায়গায় অন্য কিছু মজুদ রয়েছে। বলছি বকুল প্রিয়ে, তোমার ওই দুষ্টু ছেলের কথা চিন্তা না করে তুমি পটি করার পর তোমার ওই পটির জায়গা ধৌত কে করে দিবে সেই চিন্তাটাই করো। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আর বন্ধু, এটা ডিজিটালাইজেশনের যুগ, হ্যাঁ আমরা যতদিন বেঁচে থাকবো দেখতে হবে অনেক কিছু এই বাংলার বুকে, ঠিক যেমন এই বৌদির প্যান্টিটা উঠে যায় তাহার মুখে। আরে মানু, এই প্যান্টটা মুখে পড়েছে কেন? আরে দাদা বুঝতে পারছো না, এখানে বৌদি একটু আলাদা স্বাদের গন্ধ নিতে চাইছে। তা বলছি বৌদি, সব সময় কি নিজেরটা নিলে হবে? তো মাঝে মাঝে তোমার স্বামীটা। তা বলছি বৌদি, এত কষ্ট করে রামধনুকের মতো বেঁকে ছাতিটা ফুলে দেখাতে হবে না, হ্যাঁ আমরা বুঝতে পারছি যে তোমার ওখানে সেফটি পিনটা নেই। আজকে আমি কলকাতার কিছু ছাত্রীদেরকে নিয়ে কথা বলতে চাই। হ্যাঁ বলো 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 বৌদি বলো। তোদেরকে একটুকু লজ্জা লাগে না রে? হ্যাঁ, রোডের মধ্যে এরকম করে পদ দুলিয়ে নাচছিস যে, তোদের কি কোনো কিছুতে বিবেকে লাগছে না? একদম ঠিক কথাই বলেছো, ওরা রোডের সাইডে পদ হলিয়ে নাচছে, ওদের তো বিবেক নেই, ওরা তো ছাপরি, ওরা কি আর তোমার মতো এরকম বড় বড় বিবেক? দেখে দাও তো তুমি কি করে ভিডিওটা করতে হয়। কি গো বন্ধু, এই বিবেক প্লাস 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 আই মিন বিবেকযুক্ত এই বাঁদরি বৌদিটাকে তোমরা কিছু বলবে না? একটা কমেন্টে কিছু একটা বলে যাও। কি করতে হয় জানেন, মোবাইলে চুবে না পুরো गाइस मेरे पास कैमरा है और आईफोन है और बाइक पटाखा है और 2 बेस्ट भी है। आप लोगों के पास क्या है, कमेंट करके बताओ। আমাদের কাছে না না, আমাদের কাছে আর কি থাকবে, সবই তো তোমার কাছে। আমাদের কাছে একটা জিনিস ছিল, সেটাই তোমার ওই ভিডিও দেখার পরে সেটাও লাল হয়ে গেছে, গাঁট। मुझे ऊपर वाले ने बनाया किस लिए? लोगों का मुट्ठी आसान हो जाए इसलिए। না মানে এদেরকে আর কি বলবো বলো বন্ধু, এটা তোমরা কমেন্ট করে যাও। বাবা মা অক্লান্ত পরিশ্রম করে এদের মানুষ করেছে, বড় করে তুলেছে, এরকম আধা চাড্ডি আর আধা ব্রা পরে ঘোরার জন্য। তো
তো সবাই যখন এই ঘোরকলির যুগে স্মার্ট অ্যান্ড ডিজিটালাইজেশন হয়ে যাচ্ছে, তো কেন বা আমাদের এই পুরোহিত মশাই বা পেছনে পড়ে থাকবে? মানেটা কিছু না, একটু দেখে নাও, বুঝতে পেরে যাবে। তো বন্ধু, ইউটিউবের কপিরাইটের জন্য কিছুটা অংশ ভিডিও কেটে বাদ দিতে হয়েছে, কিছু মনে করো না। ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, আর কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। অবশ্যই একটা কমেন্ট করবে, আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। বাই।